আজকে আমি মজার একটা তরকারি রান্না করব, আইড় মাছ দিয়ে কাঁকরোল আলু দিয়ে ঝোল করব। তো দেখতে থাকেন, একদম নতুন রেসিপি কিন্তু। আইড় মাছগুলো আমি খুব সুন্দরভাবে এখানে তাওয়ায় ভেজে নিলাম। আর এখানে একটা কড়াই গরম হয়ে গেছিল, তেল দিয়ে আমি কাঁচা জিরা এবং পেঁয়াজটা লাল করে এখানে আদা জিরা রসুন বাটা আমি পরিমাণ মতো দিলাম। যতটুকু আমার হলো তরকারি রান্না করব ঠিক ততটুকু আন্দাজে আমি কিন্তু মশলা বাটাটা এখানে অ্যাড করব। তো এখানে এরপর আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়াটা দিয়ে দিব। তো দেখতে থাকেন কেমন হয় আমার আজকে আইড় মাছটা রান্না কাঁকরোল আলু দিয়ে। কেউ কাকের লাগ বলে, কেউ কাঁকরোল বলে, এক এক দেশের এক এক ভাষা। তো আমরা কাঁকরোলও বলি, কাকেরলাও বলি কিন্তু। তো কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে আমি কেটে বাছে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। এর মাঝে আমি একটা টমেটো চার অর্ধেক করে দিয়ে দিলাম। ঠিক এই সাইজের কিন্তু আমি কাঁকরোল আলুটা কেটে নিয়েছি কিন্তু। এখন একটু আমি পানি দিয়ে দিব এখানে। তো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাতে লাগবে কিন্তু, নয়তো কিন্তু গন্ধ করবে তরকারিটা। আর কে কে ভালোবাসেন এই কাঁকরোল খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। আমার তো দারুণ মজা লাগে, নিত্য নতুন রান্না করতে ভালো লাগে। সবজি কেউ কাঁকরোল ভাজিও খায়, ভাজিটাও কিন্তু দারুণ মজা লাগে, ঝোলটাও কিন্তু অনেক মজা হয়। তো এখানে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখা যাচ্ছে তেলটা বেরিয়ে এসেছে। তো এরপর আমি এখানে কাঁকরোল আলুগুলো এই যে দিয়ে দিচ্ছি। এই যে একদম চার ফালটা করে নিয়েছি আলু ও কাঁকরোল একসাথে। তো দিয়ে দিলাম এখানে আমি কাঁকরোল আলুটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে কষাবো কিন্তু। কাঁকরোল আলুটা সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে কাঁকরোলটা। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কাঁকরোলটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যেহেতু আইড় মাছ দিয়ে আমি রান্না করতেছি, অনেক মজা হবে, অনেক লোভনীয় একটা তরকারি কিন্তু। তো এখানে ভালোভাবে কষিয়ে নিব কিন্তু। এখন আমি পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, মানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো এখন এটা খুব সুন্দরভাবে ঢেকে দিব, আমি নেড়ে চেড়ে ঢেকে দিব। আর মাছগুলো তো ভাজা হয়েই গেছে। আর এর সাথে আমার কিন্তু লাগবে ধনিয়ার পাতা। হ্যাঁ, ধনিয়ার পাতা দিয়ে আমি রান্নাটা করব আজকে, অনেক মজাদার, অনেক লোভনীয়। তো এই যে ধনিয়ার কয়েকটা আমি কাঁচামরিচ ফালটা করে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই যে ঢেকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখানে এই যে দেখেন, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে কিন্তু। পানিটা দেওয়ার পর একদম গরম গরম ভাব উড়াচ্ছে। এরপর আবার আমি পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম এখানে খুব সুন্দরভাবে। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু। এই যে নাড়াচাড়া করে দিয়ে নিলাম কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবে। এখন এই যে আমার প্রায় সেদ্ধ হওয়ার পথে চলে গেছে কিন্তু কাঁকরোলটা। আলুটা আর একটু পানি দিতে হবে এখানে কিন্তু, একদম গরম তরকারি যে কারণে ক্যামেরায় একদম ভাপ উড়াচ্ছে। তো আর একটু আমার এখানে সেদ্ধ হবে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। এখন আমি বলক তুলে নিব। বলক তুলে নেওয়ার পর আমি কিন্তু এখানে মাছগুলো অ্যাড করে দিব কিন্তু। একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু আমি খুব সুন্দরভাবে। মশলাটা চারপাশে লাগানো ছিল। এরপর আমি কিন্তু এখানে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে এখন আমি কাঁচা কাঁচা ধনিয়ার পাতা ছিটিয়ে দিব। আর বলকটা উঠলে আমি নামিয়ে নিব তরকারিটা। তো কেমন হয়েছে আমার তরকারিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফাইনাল তরকারির রেসিপিটা অবশ্যই আমি আপনাদের মাঝে নিয়ে আসবো। ফাইনাল কেমন হয়েছে একটা গামলার মধ্যে বেড়ে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। যে বলক উঠে গেছে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে আমার তরকারিটা একদম হওয়ার পথে চলে গেছে কিন্তু। একদম মাছের যে একটা ভিটামিন থাকে সেটাও একদম মিশে গেছে। এখন আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে একটু পরে আমি নামিয়ে ফেলবো। আমার টাইম হয়ে গেছে তরকারিটা নামিয়ে ফেলার। তো অবশ্যই আপনাদেরকে ঠান্ডা করে তরকারিটা আমি দেখিয়ে দেবো। অনেক মজা আর লোভনীয় হয়েছিল কিন্তু। এই যে তো